আসসালামু আলাইকুম। আমরা যারা শেয়ার ব্যবসা করি তাদের টেকনিক্যাল জ্ঞান থাকাটা আমি আবশ্যক মনে করি। এর ফলে ব্যবসাটা অনেক সহজ হয়। চার্ট কিন্তু আমাদেরকে সবসময়ই সতর্ক করে বা চার্ট আমাদেরকে সবসময়ই উদ্বুদ্ধ করে যে হ্যাঁ, এখন আম এ এন্ট্রি দেওয়ার সময় এই বিষয়গুলো চার্ট কিন্তু আমাদেরকে বলে। তো এই জায়গা থেকে আমি এই টেকনিক্যাল অ্যানালাইসিস মানুষকে শেখাবো এরকম জায়গা থেকে আমি একটা ট্রেনিং কোর্স পরিচালনা করি। তো আগামী শুক্রবার থেকে আমি একটা কোর্স শুরু করছি। খুবই সংক্ষিপ্ত মোটামুটি ৩ দিনের ক্লাস ৩ শুক্রবার পরপর ৩ শুক্রবার আমি এটা নিয়ে পরিচালনা করব। এখানে আমি আপনাদেরকে দেখাবো যে ক্যান্ডেল স্টিক দিয়ে কিভাবে ব্যবসা করা যায়। ক্যান্ডেল স্টিক এককভাবে আমাদেরকে যে তথ্য দেয় সেই তথ্যটা কিন্তু অর্ধেক তথ্য। ক্যান্ডেল স্টিকের সাথে ভলিউমটাকে যদি আমরা মিলাতে পারি তাহলে সেটা একটা পরিপূর্ণ তথ্য দেয় এবং একটা কমপ্লিট তথ্য দেয় এবং শুধুমাত্র ক্যান্ডেল এবং ভলিউম এই দুটো বিষয়কে মিলেই আমরা ব্যবসা করতে পারি। আর কিছু লাগে না, ইন্ডিকেটর লাগে না। ইন্ডিকেটরগুলো আসলে ল্যাগিং। ঘটনা ঘটার পরে আমাদেরকে তথ্য দেয়। কিন্তু ক্যান্ডেল এবং ভলিউম একদম কারেন্ট কী ঘটছে বর্তমানে কী হচ্ছে এবং আমাদেরকে কী করতে হবে এই তথ্যগুলো দেয়। ক্যান্ডেল সাধারণত ক্রেতা এবং বিক্রেতা সারাদিনে কী করলো তার একটা ছবি আমাদের সামনে তুলে ধরে যে দামের কতটুকু বাড়লো বা দাম কতটুকু কমলো। কিন্তু এই যে দাম বাড়লো বা কমলো এই পিছনে যে নিয়ন্ত্রণের ভূমিকায় ছিল বা ক্রেতা এবং বিক্রেতার যে ক্ষমতা তারা কতটুকু শক্তিশালী ছিল, তারা কি আদৌ খুব শক্তিশালী পজিশনে ছিল? এটা কিন্তু ক্যান্ডেল দিয়ে বোঝা কঠিন। এটাতে বুঝতে গেলে ভলিউম লাগবে যে ক্রেতা এবং বিক্রেতার শক্তি কত ছিল। ক্যান্ডেলের পাশাপাশি অনেক সময় একটা ভালো বুলিশ সেন্টিমেন্টের ক্যান্ডেল আমাদেরকে বিয়ারিশ সেন্টিমেন্ট দেয় যদি আমরা ভলিউমটা অ্যানালাইসিস করতে পারি। এই বিষয়গুলো আমরা দেখব যে চার্টের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন জায়গায় ক্যান্ডেলের অবস্থান পরিবর্তন যখন করে তখন ক্যান্ডেলটা কীভাবে বিয়ারিশ থেকে বুলিশ সেন্টিমেন্টে রূপান্তরিত হয়। একটা বুলিশ ক্যান্ডেলে ভলিউমে তারতম্যের কারণে বা একটা বিয়ারিশ ক্যান্ডেলে ভলিউমে তারতম্যের কারণে কীভাবে সেটা সেন্টিমেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা এই বিষয়গুলো দেখার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা দেখব যে প্রত্যেকটা চার্টে কিন্তু সুইট স্পটস থাকে, যেখানে স্মার্ট মানি অ্যাক্টিভ হয়, যেখানে স্মার্ট মানি ক্রিয়া করে। তো আমাদের তো অনেক টাকা নেই, আমরা স্মার্ট মানির সাথে সাথে যদি অ্যাক্ট করতে পারি, প্রতিক্রিয়া দেখাতে পারি তাহলে পরে আমাদের প্রফিট করা সহজ। তো আমরা এই জায়গাগুলো চেনার চেষ্টা করব যে এই রিয়াকশান পয়েন্টগুলো চার্টে কোথায়, এগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে পরে আমরা খুব সহসাই চার্টের অবস্থানটা বুঝতে পারি এবং আমাদের এন্ট্রি দেওয়াটা নিরাপদ হচ্ছে কিনা সেটা আমরা দেখতে পারি। এর পাশাপাশি আমরা মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট করা শিখবো। আমরা ট্রেড পরিকল্পনা করা শিখবো, কীভাবে ট্রেড পরিকল্পনা করা যায়, কীভাবে মানি ম্যানেজ করা যায়। আমার কাছে কত টাকা আছে, কত টাকা দিয়ে আমি একটা শেয়ার কিনছি, কত টাকা ঝুঁকিতে ফেলছি, আমি যে টাকাটা ঝুঁকিতে ফেলছি সে টাকার এগেনস্টে আমার কত টাকা প্রফিট হচ্ছে, এই বিষয়গুলো আমরা দেখব। আমরা অনেক সময় শেয়ার কিনি, 80 টাকায় শেয়ার কিনি, সেই শেয়ারটা 30 টাকায় চলে আসে, আমাদের কিচ্ছু করার থাকে না, আমরা তখন শেয়ারটার অধীনে চলে যাই। এরকম যাতে না হয় এই বিষয়গুলো আমরা দেখব। আমরা ডিসিপ্লিনড হওয়া শিখব এই সময়ে, এই 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ। আশা করি যে কিভাবে আমরা ট্রেড নিব, কতটুকু লস করব, কতটুকু লাভ নেব, কত টাকা থাকলে কতটুকু লট আমরা নিব, এই বিষয়গুলো আমরা দেখব এবং একটা সামগ্রিক প্যাকেজ হিসেবে থাকবে এবং এটা শেখার পরে আমরা যা শিখলাম তা পরবর্তী 1 মাস মার্কেটে প্রয়োগ করব একসাথে এবং দেখব যে আমাদের শেখাটা ঠিক ছিল কিনা। তো মোটামুটি এই আর কি। আপনারা সাথে থাকবেন, আসবেন। আগামী শুক্রবার থেকে আমাদের এই কোর্সটা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি রহম করেন। ব্যবসাটা শিখে করাটাই ভালো। আমরা যদি লস হয়, আমি কখনো বলি নাই যে আমরা 10 বার ব্যবসা কিনে 10 বারই লাভ করব। 10 বার লাভ করে আমার 4 বার লস হোক অসুবিধা কী? যে 4 বার লস হবে সে 4 বারের লস আমাদের মানি ম্যানেজমেন্টের কারণে আমরা যেটুকু লস করব, যে 6 বার লাভ হবে সে 6 বারে সেইটুকু কভার করেও আমাদের কাছে এক্সট্রা প্রফিট থাকবে। 4 বারে লস করব আমরা সার্টেন, ধরেন 4 বারে লস করব 1 টাকা করে, 4 টাকা। আর 6 বারে লাভ করব কমপক্ষে 2 টাকা করে, তাহলে 12 টাকা। তাও 8 টাকা থাকার কথা কাছে থাকবে। তো এবং ব্যবসাতে ধারাবাহিকতা থাকবে। ব্যবসা এরকম না যে 1 মাসে আমি 3 লক্ষ টাকা আসলো, পরের মাসে 3.5 লক্ষ টাকা চলে গেল। এটাও ব্যবসা না। ব্যবসাতে ধারাবাহিকতা থাকবে যে প্রতি মাসেই একটা নির্দিষ্ট পরিমাণ ধারাবাহিকভাবে ইনকাম হলে তো সে ধারাবাহিক ইনকাম এবং সেটাতে ব্যবসা। তো এই বিষয়গুলো আমরা দেখব। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। অনেকেই উইকডেতে ক্লাস করতে পারেন না, উইকেন্ডে তারা ফাঁকা থাকেন, তাদের কথা বিবেচনা করে এই ট্রেনিংটার ব্যবস্থা করা হয়েছে। তো আশা করি আপনারা উপকৃত হবেন। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।